শুভ বিকেল বন্ধুরা। দেখো, সারাদিনের ব্যস্ততার মাঝেও বাচ্চার প্রতি দায়িত্ব আছে, সেটা ভুললে তো চলবে না। তো বাচ্চাকে ঘুম করে দিলাম, আর এখন বিকেল হয়ে গেছে, 3টা মতো বাজে। ঘরের জানলা দিয়ে মিষ্টি রোদ ঘরে এসে পড়েছে, ঘরটা একটু অন্ধকার মতন হয়ে গেছে, তাই আলো জ্বালিয়ে দিলাম। আর মামাম তো খেলা করছিল, দেখো এখানে কি অবস্থা করেছে, পুরো ঘরটাকে গুনে একাকার করে দিয়েছে। তো এখন এগুলো কিছু ঠিক করব না, প্রথমে আমার ব্লাউজের একটু কাজ আছে, সেটা করে নিই, তারপরে ঘর ঝাঁট দিব, পরিষ্কার করে গুছাবো। আমি আমারই একটা শাড়ির ব্লাউজ কাটাচ্ছি, তো সেটারই হেম সেলাই করছি এখন বসে বসে। এখন তো মাম্মাম ঘুমিয়ে গেছে, তাই কাজটা করে নিচ্ছি, না হলে মাম্মাম জেগে থাকলে এসব কাজ করা যায় না। সে এসে কোলে বসবে, সেও এইসব কাজ করবে, বায়না ধরে। তো তাই জন্যই এই ফাঁকে একটু কাজটা সেরে নিচ্ছি। আর দেখো, বলতে বলতে আমার সামনের দুটো পার্টেরই সেলাই প্রায় শেষ, আর পেছনের পার্টটা আছে, সেটা এখন করব না, থাক। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। পুরো ঘরটাতেই তো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, প্রথমে সেগুলো গুছিয়ে তারপরে এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। পেছন পাশটা হয়ে গেছে, এটা সামনের দিকটা, আর এটাতে কোনো টাইলস বসানো হয়নি, এটা সেমনিই আছে। আর এই ঘরটা তো সকালে একবার আর সন্ধ্যায় একবার ঝাঁট দেওয়া হয়, মাঝখানে কোনো ঝাঁট দেওয়া হয় না, তাই একটু বেশি নোংরা বেরোয়। ঝাঁট দেওয়ার পরে মাম্মাম উঠে পড়েছিল, তাই তাকে নিয়ে একটু বাইরের দিকে খেলতে গেছিলাম। আসলে ঘরে তো একা থাকে, তাই তারপর এসে তাকে খাইয়ে এই যে চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধে প্রদীপ জ্বালবো, তুলসী তলায় প্রদীপ দেখাবো, তারপর গোপালকে শয়ন করাবো, দিলে গিয়ে সন্ধ্যা কাজ শেষ হবে। সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যায় এই যে ঠাকুরের কাছে প্রদীপ দেখানো, এটার মধ্যেই মনে হয় মনটা অনেক শান্তি পায়।